আজ আমি পড়ছি বাল্মীকি রামায়ণ, সারানুবাদ রাজশেখর বসু। আজ সুন্দরকাণ্ডের পর্ব ৪, অশোকবন। লতাগৃহ, চিত্রগৃহ, নিশাগৃহ কোথাও সীতাকে না পেয়ে হনুমান ভাবলেন নিশ্চয়ই সেই ধর্মশীলা সতী জীবিত নেই। দুরাচার রাবণ তাকে বধ করেছে। হয়তো বিকট তর্ষণা রাক্ষসীতে দেখে তিনি ভয়ে প্রাণ ত্যাগ করেছেন। আমার পৌরুষ আর পরিশ্রম বৃথা হলো। আমি ফিরে গিয়ে বানরদের কি বলবো? বৃদ্ধ জাম্ববান আর অঙ্গদি বা আমাকে কি বলবেন? এখন আমার প্রায়োপবেশন করাই শ্রেষ্ঠ। কিন্তু উদ্যমই সৌভাগ্যের মূল, তাতেই সুখ, পেতেই কার্যসিদ্ধি হয়। অতএব যে সকল স্থান এখনো দেখা হয়নি সেখানে আমার যাওয়া উচিত। হনুমান পুনর্বার অনুসন্ধান করতে লাগলেন। অন্তঃপুর, প্রাকার সংলগ্ন গৃহবীথি, চৈত্য, গহ্বর, পুষ্করিণী সর্বত্র দেখলেন, কিন্তু কোথাও সীতাকে পেলেন না। তখন তিনি প্রাকারে আরোহণ করে এইরূপ চিন্তা করতে লাগলেন, গৃধ্ররাজ সম্পাতি বলেছেন সীতা এখানেই আছেন, তবে তাঁর দেখা পাচ্ছি না কেন? হয়তো হরণকালে রাবণের হাত থেকে সমুদ্রে পড়ে গেছেন, হয়তো রাবণ বা তার দুষ্টা পত্নীগণ সীতাকে খেয়ে ফেলেছে। আমি যদি ফিরে গিয়ে রামকে এই দারুণ বাক্য বলি যে সীতাকে পাইনি, তবে তিনি নিশ্চয়ই প্রাণত্যাগ করবেন। তখন ভ্রাতৃভক্ত লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এবং কৌশল্যাদিও মরবেন। সত্যসন্ধ কৃতজ্ঞ সুগ্রীব রামের বিরহে প্রাণত্যাগ করবেন। রুমা, তারা এবং অঙ্গদও বাঁচবেন না। প্রভুর শোকে বানরগণ চপেটাঘাতে ও মুষ্টিপ্রহারে নিজের নিজের মস্তক চূর্ণ করবে। আমি কিষ্কিন্ধায় যাব না। সীতার সংবাদ না নিয়ে সুগ্রীবের সঙ্গে দেখা করতে পারবো না। আমি না ফিরলে বরং রাম, লক্ষ্মণ ও সুগ্রীবাদি আশায় আশায় প্রাণ ধারণ করবেন। এখানেই বানপ্রস্থ হয়ে বৃক্ষচ্যুত ফল খেয়ে বৃক্ষমূলে বাস করব, অথবা সাগর তীরে চিতায় অগ্নিপ্রবেশ করব। কিন্তু প্রাণনাশে বহু দোষ, জীবিত থাকলেই শুভ লাভ হয়। অতএব আমি প্রাণ ধারণ করব, রাবণকে বধ করব, অথবা তাকে সাগরের উপরে ছুঁড়তে ছুঁড়তে নিয়ে গিয়ে রামকে উপহার দেব, পশুপতিকে যেমন পশু দেওয়া হয়। হনুমান স্থির করলেন যতক্ষণ সীতাকে না পাওয়া যায় ততক্ষণ তিনি বারবার অন্বেষণ করবেন। একটি বৃহৎ অশোক বন দেখে তিনি ভাবলেন, ওই বন তো দেখা হয়নি, অতএব ওখানে আমি যাই। তখন তিনি রাম, লক্ষ্মণ, সীতা, রুদ্র, যম, অনিল, চন্দ্র, অগ্নি, মরুদ্গণকে নমস্কার করে অশোকবনে এসে লম্ফ দিয়ে তার প্রাচীরে উঠলেন। হনুমান হৃষ্ট হয়ে দেখলেন সেই বনের বিবিধ বৃক্ষ সর্বঋতুর পুষ্পে সুশোভিত, বহু প্রকার মৃগপক্ষী বিচরণ করছে, কোকিল ডাকছে, ভ্রমর গুঞ্জন করছে। স্থানে স্থানে মণিময় সোপান সমন্বিত সরোবর, হংস সারস নাদিত নদী, কুসুমিত লতা ও গুল্মে বেষ্টিত উপবন, মেঘ তুল্য গিরি, শিলাগৃহ প্রভৃতি রয়েছে। জ্যামুক্ত স্বরের ন্যায় হনুমান লম্ফ দিয়ে সেই উদ্যানে প্রবেশ করলেন। তার গমনের বেগে কম্পিত হয়ে বৃক্ষের পত্র ফল স্খলিত হয়ে পড়ে গেল। দ্রুত ক্রীড়ায় পরাজিত ধূর্ত যেমন অস্ত্র আর আভরণ হারায়, বৃক্ষের সেরূপ দশা হলো। হনুমান তার হস্ত, পদ আর লাঙ্গুল দিয়ে সেই বন নষ্ট করতে লাগলেন। তিনি একটি কাঞ্চনবর্ণ সিংসপা তরু দেখতে পেলেন, তার নিচে স্বর্ণময় বেদি আছে। সেই বৃক্ষে উঠে পত্রের অন্তরালে প্রচ্ছন্ন থেকে তিনি সর্বত্র নিরীক্ষণ করতে লাগলেন। সহসা হনুমান দেখতে পেলেন সেই বৃক্ষের মূলে রাক্ষসী পরিবেষ্টিত একটি রমণী বসে আছেন। তার দেহ উপবাসে কৃশ, রূপ ধূমজাল মণ্ডিত, অগ্নিশিখার ন্যায়, পরিধান একটিমাত্র মলিন পীত পোষণ। তিনি অশ্রুপূর্ণ নয়নে বিষণ্ণ বদনে বারবার দীর্ঘ নিঃশ্বাস ফেলছেন। তিনি যেন সন্দেহাকুল স্মৃতি, নিপতিত সমৃদ্ধি, বিহত শ্রদ্ধা, প্রতিহত আশা, মিথ্যা অপবাদগ্রস্ত কীর্তি। হনুমান অনুমান করলেন ইনি সীতা, কারণ রাম যে সকল ভূষণের কথা বলেছিলেন তা এর অঙ্গে রয়েছে। অন্যান্য ভূষণ ও উত্তরীয় যা ঋষ্যমুখে ফেলে দিয়েছিলেন তা নেই। এই কনক বর্ণাঙ্গী রামের প্রিয় মহিষী, যিনি বিচ্ছিন্ন হয়েও পতির মন থেকে দূর হননি। বাষ্পাকুল নয়নে হনুমান ভাবতে লাগলেন, স্বভাব, বয়স ও আভিজাত্যে ইনি রামেরই যোগ্যা। এর জন্যই মহাবল বালি, কবন্ধ, বিরাধ, খড়, দূষণ ও জনস্থানের 14,000 রাক্ষস নিহত হয়েছে, এবং সুগ্রীব দুর্লভ বানর রাজ্য লাভ করেছেন। এর জন্যই আমি সাগর লঙ্ঘন করে এই লঙ্কাপুরী দর্শন করছি। সীতার উদ্ধারের নিমিত্ত রাম যদি সসাগরা পৃথিবী বিপর্যস্ত করেন তাও উচিত হবে। সীতার অংশমাত্রের সঙ্গেও ত্রিলোকের সমস্ত রাজ্যের তুলনা হয় না। ইনি মেদিনী ভেদ করে হলকর্ষিত ক্ষেত্র থেকে
পদ্ম রেণুতুল্য পবিত্র ধূলি মেখে উত্থিত হয়েছিলেন। ইনি রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্রবধূ। ভর্তৃস্নেহের বশে সর্বপ্রকার ভোগ বিসর্জন দিয়ে সকল কষ্ট তুচ্ছ জ্ঞান করে নির্জন বনে এসেছিলেন। পিপাসিত জন যেমন সরোবর দেখতে চায়, রাম সেইরূপ এঁকে দেখবার জন্য উৎকণ্ঠিত হয়ে আছেন। হনুমান দেখলেন সীতার অদূরে ঘোর দর্শনা রাক্ষসীরা রয়েছে। কারো এক চক্ষু এক কর্ণ, কেউ কর্ণহীন, কারো নাসিকা মস্তকের উপর, কারো গ্রীবা অতি দীর্ঘ, কারো দেহ কম্বলের ন্যায় লোমশ। রস্য দীর্ঘ কুব্জ বামন পিঙ্গল কৃষ্ণ শুকরমুখী ব্যাঘ্রমুখী প্রভৃতি নানা মূর্তির রাক্ষসী সেই সিংসভা বৃক্ষ বেষ্টন করে আছে। তারা সতত সুরাপান করছে আর মাংস খাচ্ছে। সীতা তাদের মধ্যে বসে আছেন। তাঁর বদন বিষণ্ণ, কিন্তু ভর্তৃর তেজে তাঁর হৃদয় অক্ষুব্ধ। পর্ব ৫। সীতা সকাশে রাবণ। রাত্রি শেষে সরঙ্গ বেদবিত ব্রহ্ম রাক্ষসগণের বেদধ্বনি ও মঙ্গলবাদ্যের মনোহর রব শোনা গেল। রাবণ জাগ্রত হয়ে সীতার চিন্তা করতে লাগলেন। তাঁর মাল্য ও বসন স্রস্ত, তিনি সীতাকে দেখবার লোভ সংবরণ করতে পারলেন না। তখনই অশোকবনের অভিমুখে চললেন। তার সঙ্গে স্বর্ণপ্রদীপ, তালবৃন্ত, স্বর্ণভৃঙ্গার গোলাকার আসন, সুরাপানের পাত্র, রাজছত্র প্রভৃতি নিয়ে অনেক নারী গেল। রাবণের ভারযারাও তাঁর অনুসরণ করলেন। তিনি কাম দর্প ও মদ্যে বিহ্বল। তাঁর চক্ষু বক্র ও আরক্ত, হস্তে সরাসন নেই, অঙ্গে অমৃত ফেনতুল্য শুভ্র সুরভিত বস্ত্র, তা বারবার স্খলিত হয়ে বাহুভূষণে বেঁধে যাচ্ছে, আর তিনি মুক্ত করছেন। হনুমান বুঝলেন ইনিই সেই মহাবাহু রাবণ যাকে পূর্বে গৃহমধ্যে সুপ্ত দেখেছিলেন। রাবণের তেজে অভিভূত হয়ে হনুমান লম্ফ দিয়ে বৃক্ষের অগ্রশাখায় উঠলেন এবং প্রচ্ছন্ন হয়ে রইলেন। রাবণকে দেখে সীতা বাতাহত কদলীতরুর ন্যায় কাঁপতে লাগলেন। তার কাছে গিয়ে রাবণ বললেন, সুন্দরী, আমাকে দেখে তুমি স্তন আর উদর গোপন করে ভয়ে অদৃশ্য হতে যাচ্ছ। বিশালাক্ষী, তুমি সর্বাঙ্গ সুন্দরী, সর্বলোক মনোহরা, তোমাকে আমি কামনা করছি, আমার মান রাখো। পরস্ত্রী হরণ আর পরস্ত্রী গমন রাক্ষসদের স্বধর্ম, কিন্তু তোমার আমি অনিচ্ছায় স্পর্শ করতে চাই না। দেবী, ভয় পেও না, আমাকে বিশ্বাস করো। আমাকে গ্রহণ করে সর্বপ্রকার সুখ লাভ করো। মহার্ঘ বসন ভূষণ, শয্যা আসন, মদ্য নৃত্যগীত বাদ্য প্রভৃতি উপভোগ করো। তোমার এই চারু যৌবন উৎপন্ন হয়ে ক্রমেই অতিক্রান্ত হচ্ছে, নদীর স্রোতের ন্যায় চলে গেলে আর ফিরে আসবে না। হে শুভদর্শনা, আমার মনে হয় রূপকর্তা বিশ্বনির্মাতা তোমাকে সৃষ্টি করে নিবৃত্ত হয়েছেন, তাই তোমার রূপের আর উপমা নেই। বৈদেহী, রূপ যৌবন শালিনী তোমাকে পেয়ে কে স্থির থাকতে পারে? স্বয়ং পিতামহ ব্রহ্মাও নয়। রাবণ আর নিজের মধ্যে ব্যবধান স্বরূপ একটি তৃণ রেখে সীতা বললেন, তুমি আমাকে কামনা না করে নিজের ভার্যায় মন দাও। পাপকারী যেমন সিদ্ধিলাভ করে না, সেরূপ তুমিও আমাকে পাবে না। তারপর রাবণের দিককে পিছন ফিরে সীতা বললেন, রাক্ষস, আমি সাধ্বী পরপত্নী। নিজ স্ত্রীকে যেমন রক্ষা করতে চাও, সেইরূপ পরস্ত্রীকেও রক্ষণীয় জ্ঞান করবে। আপন ভার্যায় যে সন্তুষ্ট নয়, সে সাধু সমাজে ধিক্কৃত হয়। তোমার বুদ্ধি সদাচার বহির্ভূত। লঙ্কায় বোধ হয় সাধু পুরুষ নেই, থাকলেও তুমি তাদের অনুবর্তী নও। দুর্নীতিপরায়ণ রাজার ঐশ্বর্য আর রাষ্ট্র সমস্তই নষ্ট হয়। তোমার অপরাধে এই ধন রত্নশালিনী লঙ্কা অচিরেই বিনষ্ট হবে। বজ্র তোমাকে আঘাত করতে না পারে, কৃতান্ত তোমাকে ছাড়তে পারেন, কিন্তু ক্রুদ্ধ লোকনাথ রাঘব তোমাকে নিষ্কৃতি দেবেন না। ইন্দ্রের অশ্বনী নির্ঘোষের ন্যায় রামের জয়া নির্ঘোষ তুমি শুনতে পাবে। অগ্নিমুখ সর্পের ন্যায় রাম লক্ষণের ষড়জাল শীঘ্রই এখানে নিক্ষিপ্ত হবে। রাবণ বললেন, পুরুষ যত মনোরঞ্জন করে, নারী ততই তার বশে আসে, কিন্তু আমি তোমাকে যত প্রিয় বাক্য বলেছি, ততই তুমি আমাকে তিরস্কার করেছ। নিপুণ সারথি যেমন বিপদগামী অশ্বকে সংযত করে, সেইরূপ কাম আমার ক্রোধকে দমন করে রেখেছে। কামের ফলে বাঞ্ছিত রমণীর প্রতি স্নেহ আর দয়া উৎপন্ন হয়। মৈথিলী, তুমি আমাকে যেসব কঠোর বাক্য বলেছ, তার জন্য তোমাকে বধ করাই উচিত। আমি আর 2 মাস অপেক্ষা করব। তারপর তুমি যদি আমার শয্যায় না আসো, তবে পাচকরা আমার প্রাতরাশের জন্য তোমাকে খণ্ড খণ্ড করবে। সকল দেবকন্যা ও গন্ধর্বকন্যা রাবণের সঙ্গে এখানে এসেছিলেন। তাঁরা বিষণ্ণ হয়ে ওষ্ঠ নেত্র ও মুখভঙ্গির ইঙ্গিতে সীতাকে আশ্বাস দিলেন। সীতা সগর্বে রাবণকে বললেন, লঙ্কায় বোধহয় তোমার হিতকামী কেউ নেই, যে বিগর্হিত কর্ম থেকে তোমাকে নিবৃত্ত করে। তুমি আমাকে যে সকল পাপ কথা বললে, তার ফল থেকে কোথায় গিয়ে মুক্তি পাবে? তুমি আমাকে অপহরণ করে কদাপি রাখতে পারবে না। এর ফলে তোমার অবশ্য মরণ হবে। কুবেরের ভ্রাতা ও বীরপুরুষ হয়ে কি জন্য রামের ভার্যাকে চুরি করেছ? রাবণ মহাক্রোধে আরক্ত নয়নে ভুজঙ্গের ন্যায় নিঃশ্বাস ফেলে বললেন, তুমি কাণ্ডজ্ঞান শূন্য, তোমার সংকল্প অর্থহীন।
সূর্য যেমন সন্ধ্যার অন্ধকার নষ্ট করেন, আমি সেইরূপ আজ তোমাকে বোধ করব। তারপর তিনি ভয়ঙ্করী রাক্ষসীদের বললেন, তোমরা প্রত্যেকে বা একযোগে সীতাকে শীঘ্র আমার বশে নিয়ে এসো। তার জন্য অনুকূল বা প্রতিকূল যে কোনো উপায় অবলম্বন করো। এই বলে রাবণ তা আমার ক্রোধের বশে গর্জন করতে লাগলেন। তখন ধান্যমালিনী নামে একজন রাক্ষসী রাবণকে আলিঙ্গন করে বললেন, মহারাজ, আমার সঙ্গে ক্রীড়া করো। এই বিবর্ণা দীনা মানসী সীতাকে কি প্রয়োজন? দেবতারা এর ভাগ্যে ভোগ দেননি। যে তোমাকে চায় না তাকে তুমি চাচ্ছ, এতে আমার গাত্র দগ্ধ হচ্ছে। যে স্ত্রী ইচ্ছুক তার সঙ্গেই প্রণয় প্রীতিকর। ধান্যমালিনী এই বলে রাবণকে টেনে নিয়ে এলো। রাবণ সহাস্যে সদলে মেদিনী কম্পিত করে স্বভবনে প্রস্থান করলেন। পর্ব ৬। ত্রিজটার স্বপ্ন। রাবণ চলে গেলে একজটা হরিজটা বিকটা দুর্মুখী প্রভৃতি রাক্ষসীগণ সীতাকে বললেন, ব্রহ্মার মানসপুত্র, প্রজাপতি পুলস্ত যার পিতামহ, মহর্ষি বিশ্রবা যার পিতা, সেই মহাত্মা দশগ্রীব রাবণের ভার্যা হওয়া কি গৌরবের বিষয় মনে করো না? যিনি ইন্দ্রাদি ৩৩ দেবতাকে পরাজিত করেছেন, তার ভার্যা হওয়া অবশ্যই তোমার উচিত। রাবণ তার সর্বাপেক্ষা প্রিয় পত্নীকেও ত্যাগ করে তোমার অনুরক্ত হবেন। নাগ, গন্ধর্ব ও দানবগণকে যিনি বহুবার পরাজিত করেছেন, তিনিই প্রণয়প্রার্থী হয়ে তোমার কাছে এসেছিলেন। যার ভয়ে সূর্য তাপ দেন না, বায়ু প্রবাহিত হন না, তরু পুষ্পবৃষ্টি করে, শৈল ও মেঘ বাড়িদান করে, সেই রাজাধিরাজের পত্নী হতে তোমার ইচ্ছা হয় না? আমরা তোমাকে ভালো কথা বলছি শোনো, নয়তো তোমাকে মরতে হবে। সীতা বললেন, মানুষই কখনো রাক্ষসের ভার্যা হতে পারে না। তোমরা বরং আমাকে ভক্ষণ করো, তোমাদের কথা আমি শুনবো না। রাক্ষসীরা ক্রোধে পরশু উদ্যত করে লম্বিত ওষ্ঠ লেহন করতে করতে বললে, রাক্ষসপতি রাবণের ভার্যা হওয়ার যোগ্য এ নয়। বিনতা নামে এক করাল দর্শনা লম্বোদরী রাক্ষসী বললে, সীতা, তুমি যথেষ্ট পতিপ্রেম দেখিয়েছ। সকল বিষয়েরই অতিবৃদ্ধি হলে বিপদ হয়। তুমি মানুষের যা কর্তব্য তা করেছ, তাতে আমরা সন্তুষ্ট। এখন আমাদের হিতবাক্য শোনো। রাবণকে প্রতিরূপে ভজনা করো, সর্বলোকের অধীশ্বরী হও। দীন গতায়ু রামকে নিয়ে কি হবে? যদি আমাদের কথা না রাখো, তবে এই মুহূর্তেই আমরা তোমাকে খেয়ে ফেলব। লম্বিত স্তনী বিকটা মুষ্টি তুলে বললে, মৈথিলী, আমরা দয়া করে তোমার অনেক অন্যায় কথা সয়েছি। এখন আমাদের হিতবাক্য যদি না শোনো তো ভালো হবে না। দুর্গম সমুদ্র পার করে তোমাকে এখানে আনা হয়েছে। আমরা তোমাকে পাহারা দিচ্ছি। স্বয়ং পুরন্দরও তোমাকে পরিত্রাণ করতে পারবেন না। আর অশ্রুপাত করো না, শোক ত্যাগ করো। যৌবন থাকতে থাকতেই রাবণের প্রিয়া হয়ে সর্বসুখ ভোগ করো। যদি কথা না শোনো, তবে তোমার হৃৎপিণ্ড উৎপাটন করে ভক্ষণ করব। চণ্ডদরি তার শুল ঘুরিয়ে বললে, আমার স্বাদ হচ্ছে এর যকৃৎ, প্লীহা, বক্ষ, মুন্ড সমস্তই খাই। প্রঘসা বললেন, আমরা একে গলা টিপে মারব। অজামুখী বললে, বিবাদের প্রয়োজন কি? এসো, আমরা সবাই এর মাংস ভাগ করে খাই। শূর্পণখা বললে, আমারও সেই মত। সর্বশোক বিনাশিনী সুরা, শীঘ্র নিয়ে এসো, আমরা মানুষের মাংস খেয়ে নিকুম্ভিলার কাছে নাচব। শোকে উন্মত্তের ন্যায় সীতা বিলাপ করতে লাগলেন, আমার হৃদয় লৌহ নির্মিত, অজর, অমর, তাই এত দুঃখেও বিদীর্ণ হচ্ছে না। ঠিক, আমি অনার্যা, অসতী, সেজন্য রামের বিরহেও এই পাপ জীবন ধারণ করে আছি। রাক্ষসীগণ, কেন প্রলাপ বকছ? ছিন্ন ভিন্ন বা দগ্ধ করলেও আমি রাবণের কথা শুনবো না। আমি এখানে অবরুদ্ধ আছি জানলেই রাম এই লঙ্কাপুরী ধ্বংস করবেন। রাক্ষসীরা অনাথা হয়ে গৃহে গৃহে আমার মতোই রোদন করবে। রাক্ষসীরা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বললে, সীতা, আরেক মাস অপেক্ষা করো, তারপর আমরা মনের সুখে তোমার মাংস খাবো। এমন সময় ত্রিজটা নামে এক বৃদ্ধা রাক্ষসী নিদ্রা থেকে উঠে বললে, তোমরা এই জনক তনয়া দশরথ পুত্রবধূ সীতাকে না খেয়ে পরস্পরকে খাও। আমি আজ রোমহর্ষকর দারুণ স্বপ্ন দেখেছি যে রাক্ষসদের ধ্বংস হবে, সীতাপতির জয় হবে। রাক্ষসীরা স্বপ্নবৃত্তান্ত জিজ্ঞাসা করলে ত্রিজটা বললে, আমি দেখলাম সহস্র অশ্ব যোজিত আকাশগামী দিব্য যানে রাম লক্ষ্মণ চলেছেন। তাদের গলায় শুক্ল মাল্য, পরিধানে শুভ্র বসন। সমুদ্র বেষ্টিত শ্বেত পর্বতে শ্বেত বসনা সীতা বসে আছেন। তার সঙ্গে রামের মিলন হলো। আবার দেখলাম লক্ষ্মণের সঙ্গে রাম এক চতুর্দন্ত পর্বতাকার মহাগজে চড়ে সীতার কাছে এলেন। সীতা রামের ক্রোড় থেকে উঠে হস্তির স্কন্ধে বসে হাত দিয়ে চন্দ্র সূর্য স্পর্শ করলেন।
আবার দেখলাম রাম লক্ষ্মণ অষ্ট শ্বেত বৃষভ বাহিত রথে চড়ে লঙ্কায় সীতার কাছে এলেন এবং তাকে পুষ্পক রথে নিয়ে উত্তর দিকে গেলেন। রাবণের মস্তক মণ্ডিত ও তৈলাক্ত, তিনি রক্তবসন পড়ে করবীর মালা গলায় দিয়ে উন্মত্ত হয়ে পুষ্পক রথ থেকে ভূতলে পড়ে গেছেন। আবার তিনি কৃষ্ণ বসন পড়ে রক্তচন্দনে চর্চিত হয়ে খরবাহিত রথে বসে আছেন। এক রমণী তাকে টানছে। রাবণ উদ্ভ্রান্ত হয়ে তৈলপান করছেন, হাসছেন আর নাচছেন এবং গর্ধবে চড়ে দক্ষিণ দিকে যাচ্ছেন। তিনি ভয়াকুল হয়ে মাথা নিচু করে গর্ধব থেকে পড়ে গিয়ে আবার উঠলেন। তারপর তিনি উন্মত্ত ও বিবস্ত্র হয়ে দুর্বাক্য বলতে বলতে নরকতুল্য ঘোর অন্ধকার দুর্গম মলপঙ্কে নির্মগ্ন হলেন। তা থেকে উঠে দক্ষিণ দিকে এক অকর্দম হ্রদে এলেন। একজন রক্তবসনা কৃষ্ণবর্ণা নার্ব কর্দমাক্ত দেহে এলো এবং দশাননের গলায় দড়ি বেঁধে তাকে দক্ষিণ দিকে টেনে নিয়ে চলল। আরও দেখলাম কুম্ভকর্ণ এবং রাবণের সকল পুত্র মণ্ডিত মস্তকে তৈল মেখেছেন। রাবণ, ইন্দ্রজিৎ আর কুম্ভকর্ণ যথাক্রমে বরাহ, শিশুমার আর উষ্ট্রে চড়ে দক্ষিণ দিকে যাচ্ছেন। কেবল বিভীষণের মস্তকে শ্বেত ছত্র। তিনি চারজন সচিবের সঙ্গে আকাশে উঠেছেন। তাঁর সম্মুখে মহাসভায় গীতবাদ্যের রব হচ্ছে। রমণীয় লঙ্কাপুরী চূর্ণ হয়ে সাগরে পতিত হয়েছে। ভস্মীভূত লঙ্কার রাক্ষসীরা তৈলপান করে বিকট হাস্য করছে। কুম্ভকর্ণাদি সকলেই রক্তবাস পড়ে গোময় রোদে প্রবিষ্ট হয়েছেন। রাক্ষসীগণ, তোমরা পালাও। সীতাকে উদ্ধার করে রাম তোমাদের সকলকে মারবেন। তোমরা তাঁর প্রিয়া বৈদেহীকে তর্জন এবং ভর্ৎসনা করেছ। রাম তা সইবেন না। যে স্বপ্ন দেখেছি তাতে সীতার সমস্ত দুঃখের অবসান এবং অভীষ্টলাভ সূচিত হচ্ছে। এখন একে সান্ত্বনা দাও, ক্ষমা চাও, প্রণিপাত করে প্রসন্ন করো। ইনিই তোমাদের ত্রাণ করবেন। এই দেখো, তাঁর পদ্মপলাশতুল্য আয়ত বাম নেত্র স্ফুরিত হচ্ছে, বাম বাহু রোমাঞ্চিত হচ্ছে, বাম উরু স্পন্দন করছে। পক্ষীরা শাখায় বসে শান্তস্বরে ডেকে যেন রামাগমনের সংকেত করছে। লজ্জাবতী সীতা হৃষ্ট হয়ে বললেন, তোমার কথা যদি সত্য হয় তবে আমি তোমাদের রক্ষা করব। সীতার শোক, জড়তা ও মনস্তাপ দূর হলো। তিনি আনন্দে উদ্বুদ্ধ হয়ে শুক্লপক্ষে চন্দ্রকিরণে উদ্ভাসিত রজনীর ন্যায় প্রফুল্ল বদনে শোভিত হলেন। পর্ব ৭, সীতা হনুমান সংবাদ। হনুমান প্রচ্ছন্ন থেকে সমস্তই শুনছিলেন। তিনি এখন ভাবতে লাগলেন, অসংখ্য বানর যাকে সর্বদিকে অনুসন্ধান করছে তাকে আমি পেয়েছি। এই শোকাতুরা সতীকে যদি আশ্বাস না দিয়ে ফিরে যাই তবে আমার দোষ হবে। এই রাত্রি শেষেই একে আশ্বস্ত করতে হবে, নতুবা ইনি শোকে প্রাণত্যাগ করবেন। রাক্ষসীরা একটু অসতর্ক হলেই আমি সীতার সঙ্গে দেখা করব। যদিও আমি বানর এবং আমার দেহ এখন অতি ক্ষুদ্র, তথাপি আমি মানুষের ন্যায় সংস্কৃত ভাষা বলবো। কিন্তু দ্বিজাতির ন্যায় সংস্কৃত বললে সীতা আমাকে রাবণ মনে করে ভয় পেয়ে চিৎকার করবেন। তখন রাক্ষসীরা ছুটে আসবে, সশস্ত্র প্রহরীরা এসে আমাকে আক্রমণ করবে। আমিও রাক্ষস সৈন্য সংহার করব। সীতা আমার আসবার উদ্দেশ্যই যদি জানতে পারবেন না, হয়তো হিংস্র রাক্ষসগণ তাকে বধ করবে। যদি রাক্ষসরা আমাকে বন্ধন করে তবে রামের কার্য সাধিত হবে না। আমি ভিন্ন আর কেউ এই শত যোজন বিস্তীর্ণ সাগর পার হতে পারে না। আমি যুদ্ধে বহু সহস্র রাক্ষস মারতে পারি, কিন্তু শ্রান্ত হলে সমুদ্রের পরপারে আর ফিরতে পারবো না। তথাপি সীতার সঙ্গে আমার কথা কইতেই হবে। ইনি রামের চিন্তায় নিমগ্ন হয়ে আছেন। এখন যদি আমি রামের গুণকীর্তন করি তবে ইনি ভয় পাবেন না। হনুমান মধুর বাক্যে বলতে লাগলেন, দশরথ নামে এক ইক্ষ্বাকু বংশীয় কীর্তিমান রাজা ছিলেন। রাম তার প্রিয় জ্যেষ্ঠ পুত্র। বৃদ্ধ পিতার সত্যরক্ষার নিমিত্ত রাম তার ভার্যা আর ভ্রাতার সঙ্গে বনবাসে এসেছিলেন। তিনি জনস্থানের বহু রাক্ষস বধ করেন। তাতে রাবণ ক্রুদ্ধ হয়ে মায়ামৃগের সাহায্যে রামকে বঞ্চনা করে সীতাকে হরণ করে নিয়ে যান। কপিরাজ সুগ্রীবের সঙ্গে রামের মৈত্রী হয় এবং সীতার অন্বেষণের জন্য সুগ্রীব বহু বানর চতুর্দিকে পাঠান। সম্পাতির মুখে সংবাদ পেয়ে আমি সেই বিশালাক্ষী সীতার সন্ধানে সাগর লঙ্ঘন করে এখানে এসেছি। সীতার যে রূপ, যে বর্ণ, যে লক্ষণ রামের কাছে শুনেছি, তাতে মনে হয় এখন তাঁরই দেখা পেয়েছি। হনুমানের কথা শুনে সীতা উপরে নিচে এবং সর্বদিকে চাইতে লাগলেন। তখন উদীয়মান সূর্যের ন্যায় কান্তিমান পবননন্দন তাঁর নয়নগোচর হলেন। সীতা চমকিত হয়ে দেখলেন হনুমানের বর্ণ ফুল্ল অশোক পুষ্পের ন্যায়, তাঁর চক্ষু স্বর্ণাভ। তিনি শ্বেত বস্ত্র পরে বৃক্ষ শাখায় প্রচ্ছন্ন হয়ে বসে আছেন।
হনুমান শাখা থেকে কিছু নেমে এলেন এবং প্রণাম করে মস্তকে অঞ্জলি রেখে বিনীত বাক্যে বললেন, পদ্ম পলাশলাক্ষী, তুমি কে? তোমার চক্ষু থেকে অশ্রুবর্ষণ হচ্ছে কেন? তোমার পিতা, পুত্র, ভ্রাতা, ভর্তা কে? কার জন্য তুমি শোক করছো? তোমার রোদন, দীর্ঘশ্বাস ও ভূমিস্পর্শ দেখে অনুমান করছি তুমি দেবী নও। তোমার লক্ষণ দেখে বোধ হচ্ছে তুমি রাজমহিষী ও রাজকন্যা। রাবণ যাকে জনস্থান থেকে হরণ করেছেন, তুমি যদি সেই সীতা হও তবে আমার কথার উত্তর দাও। সীতা বললেন, আমি দশরথের স্নুষা জনকের কন্যা, রামের পত্নী, আমার নাম সীতা। আমি ১২ বৎসর শ্বশুরালয়ে সুখে বাস করবার পর ১৩ বৎসরে রাজা দশরথ রামকে যৌবরাজ্যে অভিষিক্ত করতে ইচ্ছা করেন। রামের বিমাতা কইকেয়ী এক পূর্ব প্রতিশ্রুত বরের কথা মনে করিয়ে দিয়ে দশরথকে বললেন, যদি রামের অভিষেক হয় তবে আমি পানাহার ত্যাগ করে মরব। তখন সত্যবাক স্থবির দশরথ সরোদনে জ্যেষ্ঠপুত্রের নিকট যৌবরাজ্য ভিক্ষা করলেন। রাম নিজ জননীর কাছে আমাকে রেখে বনে যাওয়ার জন্য প্রস্তুত হলেন, কিন্তু আমি তাকে ছেড়ে স্বর্গেও বাস করতে চাই না। সেজন্য তাঁর সঙ্গে বনে এলাম। সুমিত্রানন্দন লক্ষণ এলেন। দণ্ডকারণ্যে বাসকালে দুরাত্মা রাবণ আমাকে অপহরণ করলে সে আমাকে ২ মাস সময় দিয়েছে, তারপর আমাকে মরতে হবে। হনুমান বললেন, দেবী, আমি রামের বার্তা নিয়ে এসেছি। তিনি কুশলে আছেন, তোমার কুশল জিজ্ঞাসা করেছেন। লক্ষণ নতমস্তকে তোমাকে প্রণাম জানিয়েছেন। রাম লক্ষণের কুশল জেনে সীতা অত্যন্ত প্রীত হলেন। হনুমান আরো নিচে নেমে এলেন। তখন সীতা ভয় পেয়ে বললেন, মায়াবী নিশাচর, তুমি জনস্থানে পরিব্রাজক রূপে আমার কাছে এসেছিলে। আমি উপবাসে কৃশ এবং দুঃখে কাতর, কেন আমাকে পুনর্বার সন্তাপ দিচ্ছ? কিন্তু তোমাকে দেখে আমার আনন্দ হচ্ছে। যদি তুমি প্রকৃতই রামের দূত হও তবে তোমার মঙ্গল হোক। তুমি রামের বার্তা বলো। তোমার কথায় আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। হায়, স্বপ্ন কি সুখের, যার ফলে আমি রামের এই বনচর দূতকে দেখছি। স্বপ্নে যদি আমি রাম লক্ষণকে দেখতে পাই তবে আমি অবসন্ন হই না। এই আমার মনের ভ্রম, বায়ুর ক্রিয়া, উন্মাদের বিকার, না মৃগদৃষ্টিকা। হনুমান বললেন, আমি রামের দূত। তিনি শোকার্ত চিত্তে তোমার কুশল জিজ্ঞাসা করেছেন। মহাতেজার লক্ষণ এবং রামের সখা বানররাজ সুগ্রীব ও তোমার কুশল জিজ্ঞাসা করেছেন। আমি সুগ্রীবের সচিব হনুমান মহাসমুদ্র লঙ্ঘন করে নিজ পরাক্রমে দুরাত্মা রাবণের মস্তকে পদন্যাস করে তোমাকে দেখতে এসেছি। দেবী, আমাকে সন্দেহ করো না, আমার কথায় বিশ্বাস করো। সীতা সান্ত্বনা লাভ করে জিজ্ঞাসা করলেন, রাম লক্ষণের সঙ্গে তোমারও অন্যান্য বানরদের সংসর্গ কি করে হলো? তুমি রাম লক্ষণের লক্ষণাবলী বলো, তাতে আমার শোক দূর হবে। হনুমান রাম লক্ষণের রূপগুণ সবিস্তারে বললেন এবং সীতাহরণের পরবর্তী সমস্ত ঘটনা বিবৃত করে বললেন, মৈথিলী, তুমি আশ্বস্ত হও। আমাকে কি করতে হবে, তুমি কি চাও তা বলো। তোমার প্রত্যয়ের জন্য রাম তার নামাঙ্কিত এই অঙ্গুরীয় দিয়েছেন, দেখো। সীতা অঙ্গুরীয় নিয়ে দেখতে লাগলেন। আনন্দে তার মুখ রাহুমুক্ত চন্দ্রের ন্যায় উজ্জ্বল হলো। তিনি বললেন, বানর শ্রেষ্ঠ, তুমি মহাবীর, কর্মপটু ও বুদ্ধিমান, তাই এই শতযোজন সাগর ঘোষপদের ন্যায় উত্তীর্ণ হয়েছ। আমি তোমাকে সামান্য মনে করি না। তুমি রাবণকেও ভয় করো না। রাম যদি নিরাপদে থাকেন তবে এই সাগর মেঘলা পৃথিবী ক্রোধাগ্নিতে দগ্ধ করছেন না কেন? আমাকে উদ্ধারের জন্য তিনি চেষ্টা করছেন তো? ভ্রাতৃবৎসল ভরত কি তার অক্ষৌহিনী সেনার মন্ত্রীগণ পাঠাবেন? বানরাধিপতি শ্রীমান সুগ্রীব কি তার সৈন্যদের নিয়ে এখানে আসবেন? অস্ত্র বিশারদ বীর লক্ষণ কি অস্ত্রজালে রাক্ষসদের বধ করবেন? আমি কি শীঘ্র দেখতে পাবো যে রামের দারুণ অস্ত্রাঘাতে রাবণ সবান্ধবে মরেছে? রামের হেমকান্তি মুখ কি আমার বিরহে শুষ্ক হয়েছে? দূত আমার তুল্য স্নেহের পাত্র তার আর কেউ নেই। যতকাল তাঁর সংবাদ পাবো ততকালই আমার জীবন। হনুমান বললেন, তুমি যে এখানে আছো রাম তা জানেন না। এখন আমার কাছে সংবাদ পেয়ে শীঘ্রই মহতী সেনা নিয়ে আসবেন এবং সরাঘাতে সমুদ্র স্তব্ধ করে লঙ্কাপুরী রাক্ষস শূন্য করবেন। আমি শপথ করে বলছি, শীঘ্রই তুমি প্রস্রবণ পর্বতে রামের চন্দ্রমুখ দেখতে পাবে। তোমার অদর্শনে রাম শোকমগ্ন হয়ে আছেন। তিনি মাংস খান না, মদ্যপান করেন না, কেবল বিহিত বন্য ফলমূল খান। তিনি তোমার ধ্যানে নিমগ্ন থেকে মশক, কীট ও সরীসৃপের দংশনও জানতে পারেন না। রমণীয় প্রিয় কোনো ফল, পুষ্প বা আর কিছু দেখলেই তিনি হা প্রিয়া বলে শোক করেন। সীতা বললেন, তোমার কথা বিষ মিশ্রিত অমৃতের তুল্য। তিনি যে অনন্য মনা এই বাক্য অমৃত, তাঁর শোকের সংবাদ বিষ। তুমি তাকে তড়া করতে বলো। এখন বৎসরের ১০ম মাস চলছে, আর ২ মাস আমি জীবিত থাকবো। আমাকে মুক্তি দেবার জন্য বিভীষণ অনুনয় করেছিলেন, কিন্তু তার কথা রাবণ শোনেননি। বিভীষণের জ্যেষ্ঠা কন্যা কলা তার মাতার আজ্ঞায় আমার কাছে এসেছিল। তার কাছে আমি শুনেছি যে অবিন্ধ নামক এক বৃদ্ধ সৎস্বভাব রাক্ষস রাবণকে
সদুপদেশ দিয়েছিলেন, কিন্তু রাবণ তা গ্রাহ্য করেননি। হনুমান বললেন, আমার নিকট তোমার সংবাদ পেলেই রাম বানর ভল্লুকের বিরাট সৈন্যদল নিয়ে এখানে আসবেন, অথবা আজই আমি তোমাকে উদ্ধার করতে পারি, তোমাকে পিঠে নিয়ে সাগর পার হব। রাবণ সমেত লঙ্কাপুরী নিয়ে যাবার শক্তিও আমার আছে। ইন্দ্র যেমন অগ্নিকে হব্য প্রদান করেন, সেইরূপ আমি রামের হস্তে তোমাকে সমর্পণ করব। সীতা হৃষ্ট ও বিস্মিত হয়ে বললেন, হনুমান, তুমি ক্ষুদ্রকায়, আমাকে কি করে নিয়ে যাবে? তুমি তোমার বানর বুদ্ধি প্রকাশ করছো। হনুমান মনে করলেন, সীতার এই ধারণা আমার পক্ষে নূতন পরাভব, ইনি আমার শক্তি জানেন না। তখন তিনি বৃক্ষ থেকে নেমে এসে সীতার বিশ্বাস উৎপাদনের জন্য বৃদ্ধি পেতে লাগলেন এবং মেরুমন্দর তুল্য অগ্নিকল্প বিশাল দেহ ধারণ করে সীতার সম্মুখে দাঁড়িয়ে বললেন, দেবী, পর্বত, বন, প্রাসাদ, প্রাকার ও তরুণ সমেত এই লঙ্কা এবং এর প্রভু রাবণকে নিয়ে যাওয়ার শক্তি আমার আছে। তুমি আমার সঙ্গে গিয়ে রাম লক্ষ্মণের শোক দূর করো। সীতা বললেন, আমি তোমার শক্তি সামর্থ্য বুঝলাম, আমাকে নিয়ে যেতে পারো তাও বিশ্বাস করি, কিন্তু তোমার গমনের বেগে বিমোহিত হয়ে আমি সমুদ্রে পড়ে যেতে পারি। তুমি আমাকে নিয়ে গেলে রাক্ষসরা অনুসরণ করে তোমাকে আক্রমণ করবে। তুমি নিরস্ত্র হয়ে একাকী আকাশে কি করে আমাকে রক্ষা করবে? যুদ্ধে জয় পরাজয়ের স্থিরতা নেই। সমস্ত রাক্ষসদের বধ করেও তুমি যদি জয়ী হও, তাতে রামের যশহানি হবে। রামের সঙ্গে তুমি এখানে এসো, তাতেই মহৎ ফল হবে। আমি রাম ভিন্ন অন্য পুরুষকে স্পর্শ করতে চাই না, সে কারণে তোমার সঙ্গে যেতে পারি না। রাবণ আমাকে স্পর্শ করেছিল বটে, কিন্তু কি করব, তখন আমি অনাথা বিবশা ছিলাম। যদি রাম এখানে এসে দশানন ও অন্য রাক্ষসদের বধ করে আমাকে এখান থেকে নিয়ে যান, তবেই তাঁর যোগ্য কাজ হবে। হনুমান বললেন, দেবী, তুমি ন্যায্য কথাই বলেছ। যদি আমার সঙ্গে না যাও, তবে এমন অভিজ্ঞান দাও যাতে রামের বিশ্বাস হয় যে আমি তোমার সঙ্গে দেখা করেছি। সীতা বাষ্পগদগদ কণ্ঠে বললেন, তুমি আমার প্রিয় পতিকে এই শ্রেষ্ঠ অভিজ্ঞান জানিও। একদিন চিত্রকূট পর্বতের উপবনে জলক্রীড়ার পর আমরা আর্দ্র দেহে উপবিষ্ট ছিলাম। এমন সময় এক বায়স আমাকে চঞ্চু দ্বারা আক্রমণ করলে। আমি লোষ্ট্র তুলে তাকে নিবারণের চেষ্টা করি, তথাপি সে নিরস্ত হলো না। আমার স্খলিত বসন দেখে তুমি হেসেছিলে, তাতে আমার ক্রোধ আর লজ্জা হয়। তুমি আমাকে সান্ত্বনা দিলে, আমি শ্রান্ত হয়ে বহুক্ষণ তোমার ক্রোড়ে নিদ্রিত রইলাম। তারপর আমি জাগ্রত হলে সেই বায়স আবার এসে আমার স্তন বিদীর্ণ করে দিলে। তুমি ক্রুদ্ধ হয়ে চারিদিকে চেয়ে সেই কাককে দেখতে পেলে। সেই ইন্দ্রের পুত্র, তার গতি বায়ুর তুল্য। তখন তুমি একটি তৃণ দিয়ে মন্ত্র দ্বারা তাতে ব্রহ্মাস্ত্র যোজনা করলে এবং সেই জ্বলন্ত তৃণ কাকের প্রতি নিক্ষেপ করলে। কাক উড্ডীন হয়ে সর্বলোকে গেল, তৃণও তার পশ্চাতে ধাবিত হলো। ইন্দ্র ও মহর্ষিগণ কেউ তাকে রক্ষা করলেন না। তখন সে তোমার শরণাপন্ন হলো। তুমি কৃপাবিষ্ট হয়ে তার প্রাণ রক্ষা করলে, কিন্তু অব্যর্থ ব্রহ্মাস্ত্রী স্বরূপ সেই তৃণের আঘাতে তার দক্ষিণ চক্ষু নষ্ট হলো। তোমাকে আর রাজা দশরথকে নমস্কার করে সে নিজের আলয়ে ফিরে গেল। তারপর সীতা বললেন, তুমি আমার হয়ে রামকে প্রণাম করে তাকে কুশল প্রশ্ন করো। যিনি মাল্লাদি ভূষণ, সর্বরত্ন, প্রিয়া বরাঙ্গনা ও পৃথিবীর দুর্লভ ঐশ্বর্য ত্যাগ করেছেন, যিনি পিতা মাতাকে সম্মানিত ও প্রসন্ন করে ভ্রাতার অনুগমন করেছেন, যার জন্য সুমিত্রা সুপুত্রবত্রী, যে ধর্মাত্মা অনুত্তম সুখ ত্যাগ করে ভ্রাতৃপ্রেমের বশে বনে এসেছেন, যিনি সিংহস্কন্ধ মহাবাহু মনস্বী প্রিয়দর্শন, যিনি রামের সঙ্গে পিতৃবৎ এবং আমার সঙ্গে মাতৃবৎ আচরণ করেন, যে বীর লক্ষণ আমার অপহরণ জানতে পারেননি, যিনি বৃদ্ধগণের সেবা করেন, যিনি লক্ষ্মীবান, কার্যপটু ও অল্পভাষী, যিনি রাজপুত্র রামের সর্বাপেক্ষা প্রিয়, যিনি আমার শ্বশুরের সদৃশ, যিনি আমার অপেক্ষাও রামের প্রিয়, যিনি দুষ্কর কর্মের ভার বহন করেন, যাকে দেখে রাম মতো পিতাকেও চিন্তা করেন না, তাকে তুমি আমার হয়ে কুশল প্রশ্ন করবে। তারপর তাঁর বস্ত্র থেকে একটি দিব্য চূড়ামণি বার করে হনুমানকে দিয়ে সীতা বললেন, রাঘবকে এটি দিও, তিনি এই অভিজ্ঞান জানেন। এটি দেখলেই তার তিনজনকে মনে পড়বে, আমাকে, আমার জননীকে এবং রাজা দশরথকে। বীর, প্রস্থানের পূর্বে তুমি এখানকার কোনো নিভৃত স্থানে একদিন বিশ্রাম করো। তুমি নিকটে থাকলে এই অভাগিনীর শোক কিছুকালের জন্য শান্ত হবে। এই দুষ্পার মহোদধি পার হয়ে বানর ভল্লুক সেনা নিয়ে দুই রাজকুমার কি করে এখানে আসবেন তা আমি জানি না। তুমি কার্যপটু, এই দুষ্কর কার্য সাধনের কি উপায় স্থির করেছ তুমি একাই কার্য সাধন করতে পারো তা আমি জানি, কিন্তু রাম যদি সসৈন্যে এসে রাবণকে যুদ্ধে পরাজিত করে আমাকে উদ্ধার করেন, তবেই তাঁর উচিত কার্য করা হবে। হনুমান বললেন, তুমি আশ্বস্ত হও। অসংখ্য বানর সৈন্যের সঙ্গে রাম, লক্ষ্মণ আর সুগ্রীব শীঘ্রই এখানে আসবেন। সুগ্রীবের পার্শ্বচর অনেক বানর আছে যারা আমার চেয়ে বলবান ও সমান, কিন্তু আমার চেয়ে হীন বল কেউ নেই। দেবী, রোদন করো না, ভয় ত্যাগ করো। ইন্দ্রের সঙ্গে সচির ন্যায়
তুমি শীঘ্রই রামের সঙ্গে মিলিত হবে। রাম আর লক্ষণের চেয়ে বীর আর কে আছে? এই রাক্ষসের দেশে তোমাকে আর অধিক দিন থাকতে হবে না। সীতাকে প্রণাম করে হনুমান গমনের জন্য প্রস্তুত হলেন। অশ্রুপূর্ণ গদগদ কণ্ঠে সীতা বললেন, হনুমান, রাম, লক্ষণ এবং অমাত্য সহ সুগ্রীবকে আমার হয়ে কুশল জিজ্ঞাসা করো। রাম যেন শীঘ্রই আমাকে এই দুঃখ সাগর থেকে উদ্ধার করেন। পর্ব ৮। হনুমানের রাক্ষস সংহার। প্রস্থানকালে হনুমান ভাবলেন, আমি সীতার দেখা পেয়েছি, আমার অন্য কর্তব্য অল্পই অবশিষ্ট আছে। এখন শত্রুপক্ষের বলাবল নির্ণয়ের জন্য সামদান ভেদ এই ৩ উপায় বর্জন করে চতুর্থ উপায় দণ্ড অবলম্বন করতে হবে। রাক্ষসদের প্রতি সামনীতি প্রয়োগ করলে ফল হবে না। দানও যুক্তিগত সঙ্গত নয়, কারণ এরা সমৃদ্ধ। বল দর্পিত জনের মধ্যে ভেদ উৎপাদনও অসাধ্য। অতএব এক্ষেত্রে বল প্রয়োগই উচিত মনে করি। হনুমান আরো ভাবলেন, প্রধান কর্ম সীতার দর্শন যখন সম্পন্ন হয়েছে, তখন তার অবিরোধী অতিরিক্ত কার্য করলে দোষ হবে না। শত্রুর যুদ্ধশক্তি জেনে নিয়ে যদি বানররাজ সুগ্রীবের কাছে ফিরতে পারি, তবেই তাঁর আজ্ঞা যথার্থভাবে পালন করা হবে। এই অশোক বন আমি নষ্ট করব, তাতে রাবণ কুপিত হয়ে সশস্ত্র সৈন্যদল পাঠাবে, ঘোর যুদ্ধ হবে। আমি রাক্ষসদের বধ করে সুগ্রীবের কাছে ফিরব। হনুমান অশোক বন ধ্বংস করতে লাগলেন। পক্ষীর কোলাহলে এবং বৃক্ষ ভঙ্গের শব্দে লঙ্কাবাসী সন্ত্রস্ত হলো। রাক্ষসীরা নিদ্রা থেকে উঠে দেখলে হনুমান গিরিশঙ্কাশ ও ভয়াবহ মূর্তিতে বিরাজ করছেন। তারা জানকীকে জিজ্ঞাসা করলে, এ কে? কোথা থেকে, কেন এখানে এসেছে? তোমার সঙ্গে কি কথা বলছিল? সীতা উত্তর দিলেন, আমার সাধ্য কি যে কামরূপী রাক্ষসদের কথা বুঝি? তোমরাই জানো এ কে আর কি করতে এসেছে। সাপের পা সাপই চিনতে পারে, তাতে সন্দেহ নেই। রাক্ষসীরা রাবণের কাছে গিয়ে বললে, মহারাজ, এক ভীমকায় বানর অশোক বনে এসে সীতার সঙ্গে কথা কয়েছে। আমরা সীতাকে প্রশ্ন করলেও তিনি বললেন না সে কে। এই অদ্ভুত মূর্তি বানর বোধহয় ইন্দ্রের বা কুবেরের বা রামের দূত। সে অশোক বন নষ্ট করেছে। কেবল সীতা যে সিংসভা বৃক্ষের তলে থাকেন তা ভাঙেনি। আপনি তার শাস্তির ব্যবস্থা করুন। আপনার মনোনীতা সীতার সঙ্গে যে কথা বলতে সাহস করে, তার জীবনের মমতা নেই। রাবণ চিতাগ্নির ন্যায় ক্রোধে জ্বলে উঠলেন। প্রদীপ্ত দ্বীপ থেকে যেমন জ্বলন্ত তৈলবিন্দু খরিত হয়, সেইরূপ তার ঘূর্ণিত নেত্র থেকে অশ্রুবিন্দু পতিত হলো। হনুমানের নিগ্রহের জন্য তিনি ৮০,০০০ ঘোর দর্শন মহাবল কিঙ্করকে আজ্ঞা দিলেন। হনুমান তোরণের উপর উপবিষ্ট ছিলেন। পতঙ্গ যেমন পাবকের দিকে ধাবমান হয়, কিঙ্করগণ সেইরূপ হনুমানের কাছে বিবিধ অস্ত্র নিয়ে গেল। পর্বত প্রমাণ প্রকাণ্ড দেহধারী হনুমান লঙ্কা থেকে ধ্বনিত করে লাঙ্গুল আস্ফোট করতে লাগলেন। সেই প্রচন্ড নিনাদে বিহঙ্গগণ আকাশ থেকে নিবর্তিত হলো। হনুমান উচ্চকণ্ঠে ঘোষণা করলেন, মহাবল রামের জয়, লক্ষণের জয়, রাঘবের আশ্রিত রাজা সুগ্রীবের জয়। আমি অযোধ্যাবতী অক্লিষ্টকর্মা রামের দাস, শত্রু সৈন্যের নিহন্তা, পবননন্দন হনুমান। আমি যখন সহস্র সহস্র শিলা আর বৃক্ষ নিয়ে প্রহার করব, তখন সহস্র রাবণও যুদ্ধে আমার সমকক্ষ হবে না। হনুমান তোরণ থেকে প্রকাণ্ড লৌহময় পরিঘ খুলে নিলেন এবং ইন্দ্র যেমন বজ্রাঘাতে দৈত্য বধ করেছিলেন, সেই রূপ তিনি পরিঘের প্রহারে কিঙ্করগণকে বিনষ্ট করলেন। তারপর তিনি লম্ফ দিয়ে মেরুশৃঙ্গের ন্যায় উচ্চ চৈত্য প্রাসাদের উপর উঠে মহাশব্দে ব্রাহাস্ফোট ও জয়ধ্বনি করতে লাগলেন। চৈত্যপালগণ নানা অস্ত্র নিয়ে তাকে আক্রমণ করতে এলো। প্রাসাদের একটি বৃহৎ শতধার স্বর্ণভূষিত স্তম্ভ উৎপাতিত করে হনুমান মহাবেগে ঘোরাতে লাগলেন। তাতে অগ্নি উৎপন্ন হয়ে প্রাসাদ দগ্ধ হয়ে গেল। তখন রাবণের আদেশে প্রহস্তপুত্র মহাবীর জম্বুমালী খড়যুক্ত রথে চড়ে যুদ্ধ করতে এলেন এবং হনুমানের দেহে স্বরবর্ষণ করতে লাগলেন। হনুমান তাঁর হস্তধৃত পরিঘ মহাবেগে ঘূর্ণিত করে জম্বুমালীর বক্ষে নিক্ষেপ করলেন। জম্বুমালী নিহত হয়ে ছিন্ন বৃক্ষের ন্যায় পতিত হলেন। রাবণের আদেশে মন্ত্রীপুত্রগণ বহু সৈন্য নিয়ে যুদ্ধ করতে এলেন। হনুমান আকাশ থেকে আক্রমণ করে তাঁদেরও বধ করলেন এবং পূর্ববৎ তোরণের উপর বসলেন। সংবাদ পেয়ে রাবণ বিরূপাক্ষ, যুপাক্ষ, দুর্ধর্ষ, প্রঘস ও ভাসকর্ণ এই ৫ জন সেনাপতিকে বললেন, তোমরা হস্তি, অশ্ব, রথ নিয়ে যুদ্ধে যাও এবং দেশকাল বুঝে কার্য করো। এই শত্রুকে আমি সামান্য বানর মনে করি না। বোধ হয় ইন্দ্র একে তপবলে সৃষ্ট করেছেন। আমি বালি, সুগ্রীব, জাম্ববান, নীল, দ্বিবিদ প্রভৃতি বিপুল বিক্রম অনেক বানর দেখেছি, কিন্তু তাদের গতিশক্তি, পরাক্রম, বুদ্ধি, উৎসাহ আর আকার এর তুল্য নয়।
অন্য কোনো মহাবল প্রাণী বানরের রূপ ধারণ করে এখানে এসেছে, অতএব তোমরা একে জয় করবার জন্য বিশেষ চেষ্টা করবে। সেনাপতিগণ সসৈন্যে তরুণারূঢ় হনুমানের কাছে গেলেন এবং শর, শূল, পট্টিস প্রভৃতি অস্ত্র দিয়ে তাকে আঘাত করতে লাগলেন। হনুমান এক গিরিশৃঙ্গ উৎপাটিত করে তার আঘাতে পঞ্চ সেনাপতি বধ করলেন এবং অশ্ব দ্বারা অশ্ব, হস্তি দ্বারা হস্তি, সৈন্য দ্বারা সৈন্য ধ্বংস করলেন। তারপর তিনি কৃতান্তের ন্যায় পুনর্বার তোরণে উপবিষ্ট হলেন। সসৈন্য পঞ্চ সেনাপতির নিধন সংবাদ পেয়ে রাবণ কুমার অক্ষের দিকে চাইলেন। রাবণের দৃষ্টিপাত মাত্র মহাবীর অক্ষ যুদ্ধের জন্য উৎসাহিত হলেন এবং অশ্ব বাহিত আকাশগামী স্বর্ণভূষিত রথে সসৈন্যে যাত্রা করলেন। যুগান্তকারী প্রলয়াগ্নির ন্যায় হনুমানের প্রতি রাবণ পুত্র অক্ষ সবিস্ময়ে ও সসম্ভ্রমে দৃষ্টিপাত করলেন এবং 3 শর নিক্ষেপ করে তাকে যুদ্ধে আহ্বান করলেন। এই দুই বীরের সমাগমে সুরাসুর ত্রস্ত হলেন, প্রাণীগণ আর্তনাদ করে উঠল, সূর্য তাপদানে বিরত হলেন, বায়ু নিশ্চল হলেন, পর্বত বিচলিত হলো, অন্তরিক্ষে মেঘ গর্জন হলো, সমুদ্র বিক্ষুব্ধ হয়ে উঠলেন। হনুমান সসম্মানে অক্ষকে নিরীক্ষণ করছিলেন, এমন সময় এক ভীষণ স্বরে তাঁর বক্ষ বিদ্ধ হলো। হনুমান ভাবলেন, নবোদিত সূর্যের ন্যায় কান্তিমান এই অল্প বয়স্ক রাবণ পুত্র প্রৌঢ়ের সমান বীরত্ব দেখাচ্ছে, একে মারতে আমার ইচ্ছা হচ্ছে না, কিন্তু এর বিক্রম ক্রমেই বাড়ছে, বর্ধমান অগ্নিকে উপেক্ষা করা উচিত নয়। এইরূপ চিন্তা করে হনুমান মহাবেগে ধাবিত হলেন এবং চপেটাঘাতে অক্ষের বধ করলেন। অক্ষ রথ থেকে ধনু ও খড়গ নিয়ে আকাশে উঠলেন, তখন হনুমান তার দুই চরণ দৃঢ়ভাবে ধরলেন এবং সহস্রবার ঘুরিয়ে বেগে নিক্ষেপ করলেন। বিচূর্ণিত দেহে অক্ষ ভূপতিত হলেন। হনুমান আবার তোরণে বসলেন। আজ এতটুকুই।